কর্ণাটকে আজ যে সংকট দেখা দিয়েছে সেটা কোনো আকস্মিক রাজনৈতিক ঝড় নয়। এটা কংগ্রেসের বহুদিনের পচন এক মুহূর্তে ফেটে বেরিয়ে আসা। সরকার আছে কিন্তু নেতৃত্ব নেই, দায়িত্ব আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই। একদিকে প্রশাসন ঢিমে তালে হাঁপাচ্ছে, অন্যদিকে দলীয় কোন্দল আগুনের মতন ছড়িয়ে পড়ছে। আর ঠিক এই মুহূর্তেই বিজেপি ছায়ার আড়াল থেকে নীরবে ঠান্ডা মাথায় অস্ত্র শান দিচ্ছে, কারণ তারা জানে কংগ্রেসকে হারাতে বেশি পরিশ্রম লাগে না, কংগ্রেসকে কংগ্রেসই হারায়। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। কংগ্রেসের মজা হলো ক্ষমতা থেকে যতবারই ছিটকে যাক, শিরোনাম থেকে কখনো ছিটকে যায় না। কংগ্রেসের বেদনাদায়ক সত্যিটা হলো দলীয় বিভাজন, ভাঙনি যেন তাদের নিয়তি। দেশ জুড়ে 30টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কংগ্রেস মাত্র 3টি রাজ্যে ক্ষমতায়, কর্ণাটক, তেলেঙ্গানা আর হিমাচল প্রদেশ। আজ আমরা সেই 3টির একটি কর্ণাটকের রাজনৈতিক নাটক নিয়ে কথা বলবো। বিজেপির অশ্বমেধের ঘোড়া থামিয়ে 2023 সালে ঐতিহাসিক ম্যান্ডেট নিয়ে কর্ণাটকে সরকার গড়ে কংগ্রেস। এটা যদি গ্লাসের অর্ধেকটা ভরা হয়, তবে বাকি অর্ধেক সত্য হচ্ছে সেখানে প্রথম দিন থেকে কংগ্রেস তাদের ট্রেডমার্ক অন্তর্কলহে জড়িয়ে রয়েছে। কংগ্রেসের অন্দরে এমন খেয়েই দেখে বিজেপি যে নতুন করে আস্তিন গুটিয়ে খেলায় নামবে সেটাই স্বাভাবিক। সম্ভবত সেই খেলা শুরুও হয়ে গেছে। বিহারে বিপর্যয়ের পর থেকে বিরোধীদের কঙ্কালসার চেহারাটা প্রকট হয়েছে। এমন সুবর্ণ সুযোগ ক্ষমতার মধ্য গগনে থাকা বিজেপি হাতছাড়া করবে, এটা ভাবাই মূর্খামি। তাছাড়া কেনই বা করবে? কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ মেনে গত 29শে নভেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সরকারি বাসভবন কাবেরীতে তার সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন উপমুখ্যমন্ত্রী শিবকুমার। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমি খুশি, দলে কোনো সংকট নেই, কংগ্রেস হাইকমান্ড সমস্যার সমাধান করে দেবে। সত্যিটা যদিও ঠিক উল্টো। দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে। কার সাথে বৈঠকের জন্য জানেন? সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে। তার মানে কর্ণাটকের বল এখন কংগ্রেসের তথাকথিত সভাপতি মল্লিকার্জুন খার্গের কোর্টেও নেই। একটি রাজ্যে দলের সরকার ভেঙে পড়া আটকাতে পুরো গান্ধী পরিবার যখন সামনে আসে, তখন বুঝতে হবে পরিস্থিতি সীমা ছাড়িয়েছে। সিদ্দারামাইয়া এমনকি এই কথাও বলেছেন যে শিবকুমার মুখ্যমন্ত্রী হবেন যখন হাইকমান্ড বলবে। কর্ণাটক সংকট মেটাতে আগামী রবিবার 7ই ডিসেম্বর দিল্লিতে কংগ্রেসের বৈঠক বসছে বলেই দলীয় সূত্রের খবর। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হাজির থাকবেন। জল্পনার কেন্দ্রে এসেছে কর্ণাটকে ক্ষমতা বন্টনের নতুন ফর্মুলা। এআইসিসির একটি সূত্র মারফত আমরা জেনেছি, মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার আগে সিদ্দারামাইয়া আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন। পাশাপাশি সিদ্দারামাইয়ার অনুগামী এক বিধায়ককে মন্ত্রিত্ব দেওয়া এবং তার অনুগামীর হাতে প্রদেশ কংগ্রেস সভাপতিত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। কি অদ্ভুত! যে সরকারটি 5 বছরের জন্য ভরসার সঙ্গে চলার কথা ছিল, গত এক দশকে কংগ্রেসের সেরা পারফরম্যান্সের পর 224টি আসনের কর্ণাটক বিধানসভায় 135 জন বিধায়কের বিশাল জয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, সেই সরকারই আজ রণক্ষেত্রে দাঁড়িয়ে। এর চেয়ে টানটান পলিটিক্যাল থ্রিলার আর কি হতে পারে? তবে এই সংঘাত কিন্তু কোনো আকস্মিক বিস্ফোরণ নয়। এর বীজ রোপিত হয়েছিল 2023 সালের মে মাসে। কর্ণাটকে কংগ্রেস সরকার গঠনের পরেই, মানে ঠিক 2.5 বছর আগে, শিবকুমার শিবিরের দাবি, সরকার গঠনের আগে দুপক্ষের মধ্যে ক্ষমতা বন্টনের একটি স্পষ্ট গোপন সমঝোতা হয়েছিল। কি সেই গোপন সমঝোতা? প্রথম 2.5 বছর মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া, তারপর বেঙ্গালুরুর গদিতে বসবেন ডিকে শিবকুমার, ডিকেএস নামেই যিনি বেশি পরিচিত। গোড়াতেই বলেছি, কংগ্রেসে হয় না এমন কিছু নেই। তাই ওই গোপন সমঝোতা কোথাও লিখিত নেই ঠিকই, নাকি দেওয়া হয়েছিল মৌখিক প্রতিশ্রুতি? সম্ভবত সোনিয়া গান্ধী দিয়েছিলেন, হয়তো দিয়েছিলেন দলকে ভাঙনের হাত থেকে বাঁচাতে, সরকার শুরু হওয়ার আগেই যাতে ক্যাবিনেট ভেঙে না যায় তার জন্য। কংগ্রেসের সর্বোচ্চ স্তর থেকে তাকে যে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা বিহারে মহাজোটের ভরাডুবির পর থেকেই বাজারে ভাসিয়ে দেন ডিকেএস। হ্যাঁ, এটাই সত্যি। বিহারে এনডিএর ঐতিহাসিক জয়ের পরেই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কর্ণাটক কংগ্রেসের অন্দরে দড়ি টানাটানি শুরু হয়। ভোক্কালিগা জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলেন তার অনুগামীরা।
দিল্লিতে কর্ণাটকের কংগ্রেস বিধায়কদের একাংশ দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পর টানাপোড়েন আরো বেড়ে যায়। ওই বিধায়কেরা দাবি করেন 2023 সালে ওবিসি জনগোষ্ঠীর নেতা সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করার সময় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আশ্বাস দিয়েছিলেন 2.5 বছর পর মুখ্যমন্ত্রী করা হবে শিবকুমারকে, অর্থাৎ 5 বছরের মুখ্যমন্ত্রিত্ব সমানভাবে ভাগ করে দেওয়া হবে দুই নেতার মধ্যে। ঘটনাচক্রে অক্টোবরে মুখ্যমন্ত্রী হিসেবে 2.5 বছরের মেয়াদ পূর্ণ করেছেন সিদ্দারামাইয়া। অনুগামীদের দাবি এবার শিবকুমারের পালা। রাজনীতিতে শব্দই ব্রহ্ম। একজন নেতা যত বেশি ঘুরিয়ে ইঙ্গিতে নিজের কথা প্রতিষ্ঠিত করতে পারেন তিনি তত বেশি পরিণত। বিহারে বিরোধীদের ভরাডুবির পরে কর্ণাটকে শিবকুমার বলতে শুরু করেন, ওয়ার্ড পাওয়ার ইজ ওয়ার্ল্ড পাওয়ার। শব্দের শক্তি বিশ্বের শক্তি। মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অতএব প্রতিশ্রুতি রাখতে হবে। শিবকুমারের সমর্থকদের দাবি তাকে ছাড়া কংগ্রেস কখনোই কর্ণাটকে বিজেপিকে হারিয়ে জিততে পারত না। বিজেপির অপারেশন লোটাসের সময় তিনিই বিধায়কদের রক্ষা করেছিলেন। অর্থ সংকটের সময় তিনি তহবিল জুগিয়েছেন, সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়েছেন, কর্মীদের সক্রিয় করেছেন এবং 2018 লজ্জাজনক পরাজয়ের পর দলকে পুনর্জীবিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। অনুগামীদের বক্তব্য, শিবকুমার মুখ্যমন্ত্রিত্বের অধিকার পেয়েছেন পরিশ্রমে, ত্যাগে, আনুগত্যে, উত্তরাধিকার সূত্রে নয়। অন্যদিকে সিদ্দারামাইয়া শিবির শিবকুমারের পুরো গল্পটাই উড়িয়ে দিয়েছে। তাদের দাবি এমন কোনো ডিল ছিলই না, এমন কোনো নিশ্চয়তা দেওয়াই হয়নি শিবকুমারকে। মুখ্যমন্ত্রীর শিবির থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর কুর্সি কোনো গোপন দর কষাকষির চেয়ার নয়। কর্ণাটকের মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন সিদ্দারামাইয়ার নেতৃত্ব, তার জনকল্যাণ মডেল, প্রশাসনিক দক্ষতা, আদর্শগত অবস্থান এবং দৃঢ়তার উপর ভরসা করে, কোনো অদৃশ্য চুক্তির ভিত্তিতে নয়। সিদ্দারামাইয়া শিবিরের যুক্তি, ম্যান্ডেটকে দু টুকরো করা যায় না। কংগ্রেসের জয় এসেছে এক জাতিগোষ্ঠীর ভোটে নয়, বরং দলিত, ওবিসি, মুসলিম উপজাতি, লিঙ্গায়ত, এমনকি বিজেপি থেকে বিমুখ হওয়া অংশ সবাইকে নিয়ে একটি রামধনু কোয়ালিশন থেকে। সিদ্দারামাইয়া এমন নেতা যাকে নিজের সম্প্রদায়ের বাইরে সমগ্র রাজ্যই গ্রহণ করে এবং যিনি পুরো রাজ্যকে একসাথে ধরে রাখতে পারেন। সিদ্দার উল্টো দিকে শিব হলেন জাত সংগঠক। কংগ্রেস সম্পর্কে বলা হয় এখানে নেতা প্রচুর, কিন্তু দক্ষ সংগঠককে টর্চের আলোয় খুঁজতে হয়। শিবকুমার সেখানেই ব্যতিক্রমী। সুবক্তা, কর্ণাটকের অত্যন্ত শক্তিশালী ভোক্কালিগা সম্প্রদায়ের মুখ। এর বাইরে দলের তহবিল সংগ্রাহক, ক্রাইসিস ম্যানেজার, যার নাম শোনা মাত্র তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন। মুশকিলটা হলো দুজনের লক্ষ্য এক এবং অভিন্ন, মুখ্যমন্ত্রীর কুর্সি। দুজনেই মনে করেন এই গদি তাদের প্রাপ্য, আর দুজনেই মনে করেন তাদের একে অপরকে হুমকি দেওয়ার মতন ক্ষমতা আছে। এমনিতেই কংগ্রেস কাকড়া রাজনীতির জন্য সুবিদিত। একটা বালতির মধ্যে আপনি যদি 10টা জ্যান্ত কাকড়া ছেড়ে দেন, কোনো কাকড়া বালতির বাইরে বেরিয়ে আসতে পারবে না, কারণ একটা কাকড়া উপরে উঠতে শুরু করলেই অন্য কাকড়া তাকে টেনে নামিয়ে দেবে। সেখানে সিদ্দারামাইয়া আর শিবকুমার তো একই বনের দুই বাঘ। কর্ণাটকে দলের ভেতরে ইতিমধ্যেই কংগ্রেস বিধায়কেরা দুই শিবিরে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছেন। সিদ্দারামাইয়া শিবির দাবি করছে 80-র উপর বিধায়ক যে কোনো পরিস্থিতিতে তার পাশে আছে। অন্যদিকে শিবকুমার শিবিরের দাবি প্রতিশ্রুতি ভাঙা হলে 50 জন বিধায়ক বিদ্রোহে নামবেন। সত্য হয়তো মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে, কিন্তু বাস্তব একটাই, দুই শিবিরের হাতেই সরকারকে অস্থির করার মতন যথেষ্ট শক্তি রয়েছে। মন্ত্রীদের মধ্যে নীরবে অদৃশ্য চুন দিয়ে লাইন টানা চলছে। জেলা নেতৃত্ব সংকেত পাঠাচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের চাপ বাড়াচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দুপক্ষের প্রচার যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আমলাতন্ত্র পুরোপুরি বিভ্রান্ত, প্রশাসন কার্যত স্থবির হয়ে পড়ছে, ফাইল আটকে যাচ্ছে। আর অন্যদিকে ভালো থাকার আশায় ভোট দেওয়া কর্ণাটকের মানুষ দেখছে তাদের সরকার ক্রমশ নীতি পঙ্গুত্বের দিকে এগিয়ে চলছে। এই নাটকের নিচে আরো গভীর জাতিগত এক সমীকরণ লুকিয়ে রয়েছে। সিদ্দারামাইয়ার পেছনে রয়েছে আহিন্দা জোট, AHINDA, আহিন্দা। কন্নড় ভাষায় এখানে এ মানে অল্প সংখ্যার তারু অর্থাৎ সংখ্যালঘু, H মানে হিন্দালিদা ভারু অর্থাৎ পশ্চাৎপদ ওবিসি, D মানে দলিতারু অর্থাৎ দলিত, I মানে ইন্টারমিডিয়েট বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, N মানে নামাদে অর্থাৎ আমাদের, শেষের A হলো অ্যাডভোকেটস অর্থাৎ সমর্থক।
সহজ করে বললে আমরা দলিত, পশ্চাৎপদ এবং সংখ্যালঘুদের সমর্থক। 1980-র দশকে সিদ্দারামাইয়া এই অলিখিত জোট সমীকরণটি তৈরি করেছিলেন। এই জোট কংগ্রেসের সামাজিক ন্যায়ের প্রতীক। এই জোটই কর্ণাটকের রাজনীতিতে অবহেলিতদের ঐক্য হিসেবে পরিচিত। তার চেয়েও বড় কথা, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের মূল অস্ত্র। সিদ্দারামাইয়া আহিন্দার সমর্থন দেখিয়ে বলছেন যে তাকে সরালে এই জোট ভেঙে যাবে, যা কংগ্রেসের জন্য বিপজ্জনক। বিজেপি ঠিক এটাকে কাজে লাগিয়ে কর্ণাটক সরকারকে অস্থির করে তুলতে চাইছে। তবে শিবকুমারও শশী থারুরের মতন কংগ্রেসের ঘরের মধু খেয়ে বিজেপির হাতে তামাক খেতে চাইছেন কিনা সেটা আর কয়েক মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। শিবকুমার হচ্ছেন কন্নড় সমাজে অত্যন্ত প্রভাবশালী এককালের জমিদার যোদ্ধা শ্রেণী ভোক্কালিগা সম্প্রদায়ের মুখ। কর্ণাটকের মোট জনসংখ্যার প্রায় 12% এই সম্প্রদায়ের। সেই রাজ্যের মান্ডুয়া, রামনগর, হাসান, বেঙ্গালুরু গ্রামীণ সহ বহু অঞ্চলে ভোক্কালিগাদের প্রবল প্রভাব। হিন্দি বলয়ে যেমন হিন্দু ধর্মের দুই উচ্চবর্ণ রাজপুত এবং ভূমিহারের মধ্যে চিরায়ত সংঘাত, কর্ণাটকে তেমনি ভোক্কালিগা বনাম লিঙ্গায়েত। প্রায় 17% লিঙ্গায়েত সম্প্রদায়ের মানুষ এই রাজ্যে। কর্ণাটকের বৃহত্তম এই জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে বিজেপির কোর ভোট ব্যাংক। এই রাজ্যের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা লিঙ্গায়েত সমাজের প্রতিনিধি। তবু 2023-এর বিধানসভা নির্বাচনে লিঙ্গায়েতদের বড় অংশের ভোট হাত চিহ্নে পড়েছিল। হরপ্পানাহাল্লির মতন লিঙ্গায়েত অধ্যুষিত আসনেও বিজেপিকে হারিয়ে জিতেছিল কংগ্রেস। কর্ণাটকে ক্ষমতা ফিরে পাওয়ার পিছনে সেটাই ছিল মোদি জামানায় দলের চরম দুর্দিনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর মহৌষধি। অন্যদিকে সিদ্দারামাইয়া ওবিসি কুরুবা সম্প্রদায়ের প্রতিনিধি। অতএব লিঙ্গায়েতদের বড় ভোট যে কংগ্রেসের ঝুলিতে পড়েছিল তার নেপথ্য কারণ ছিল শিবকুমারের সাংগঠনিক দক্ষতা। সিদ্দারামাইয়া মতাদর্শগতভাবে হার্ডকোর সেকুলার, মূলত আহিন্দা জোটের ওপর নির্ভরশীল নেতা, যেই জোটের মধ্যে লিঙ্গায়েত নেই। তাই সিদ্দারামাইয়া বনাম শিবকুমারের লড়াই শুধু ক্ষমতার নয়, বরং এটা সম্প্রদায় চালিত টানাপোড়েন। প্রতিনিধিত্ব বনাম পরিচয় বনাম ক্ষমতার খেলা। একই দলে সহাবস্থানের কথা থাকলেও কংগ্রেস দুই সমান্তরাল শক্তি কেন্দ্রকে কখনোই এক ছাতার নিচে আনতে পারেনি। এর ওপরে রয়েছে ব্যক্তিত্ব সংঘাতের আরেক স্তর, যা এই সংকটকে আরো বিস্ফোরক করে তুলেছে। ফলে আজ মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন দুই রাজনৈতিক মহাতারকা, একজন প্রবীণ ওয়েলফেয়ার নেতা, অভিজ্ঞ প্রশাসক, পিছিয়ে পড়া শ্রেণীর রাজনীতির মুখ, দুই মেয়াদের মুখ্যমন্ত্রী, এবং অন্যজন সংগঠন মাতানো, মাটি ঘেঁষা শক্তিমান স্ট্র্যাটেজিস্ট। ক্ষমতার দ্বন্দ্ব এখন চূড়ান্ত সীমায়। সিদ্দারামাইয়া শান্ত, পরিপক্ক, স্পষ্টভাষী কিন্তু কৌশলী। শিবকুমার তার উল্টো, তৎপর, আক্রমণাত্মক, নিঃসংকোচ, উচ্চাকাঙ্ক্ষী আর সম্পূর্ণ স্ট্রিট লেভেল রাজনীতির তৈরি মানুষ। তাদের দ্বন্দ্ব নতুন নয়। তারা কোনোদিন একে অপরকে বিশ্বাস করেননি, পছন্দও করেননি, কখনো নিখুঁতভাবে একসাথে কাজও করেননি। একটাই কারণে দুজনকে জোটবদ্ধ হতে হয়েছিল, বিজেপিকে আটকাতে। শত্রু পরাস্ত হতেই সেই জোট ধসতে শুরু করে। কংগ্রেসের হাইকমান্ড আগেও যেমন করেছে, এবারও তাই। সমস্যা সমাধানে সেই জমিদারি স্টাইল, ধীর, বিলম্বিত, নিষ্ক্রিয়। অথচ প্রথম দিন থেকেই সতর্কতা ছিল। মন্ত্রিসভার প্রথম বৈঠকে শেষ হয়েছিল উত্তপ্ত বাদানুবাদে। দপ্তর বন্টন নিয়ে বিবাদ হয়েছিল। মোট কথা, প্রথম দিন থেকে সিদ্দারামাইয়া সরকারের সঙ্গী ছিল মতভেদ। তবুও দিল্লি ভান করলো সবই ঠিক আছে। সমস্যাকে সামনে থেকে মোকাবিলার বদলে চাপা দিয়ে রাখলো। বিশ্বাস করলো নিজে থেকেই সব মিটে যাবে। যখন হাইকমান্ড নড়ল, তখন দুই শিবিরই পুরোপুরি যুদ্ধসজ্জায় সেজে উঠেছে। মতভেদ পাল্টে গেছে মুখোমুখি সংঘর্ষে, এবং বিজেপি দূরে দাঁড়িয়ে মনে একরাশ আনন্দ নিয়ে সব দেখছে। সরকার ফেলার চেষ্টা তারা আগেও করেছে, পারেনি। এবার বিজেপিকে হয়তো বিশেষ কিছু করতে হবে না। কংগ্রেস নিজেই নিজেকে ভাঙার খেলায় নেমে পড়েছে। এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি কোনো পক্ষ অপমানিত বোধ করে, যদি বিধায়কেরা সরে যেতে শুরু করে, তাহলে সরকার পড়ে যাবে বিজেপির আঙুল নাড়ার আগেই। আর বিজেপি যদি সামান্যতম ফাটল টের পায়, তারা নিখুঁত আঘাত করবে। কারণ কর্ণাটকে ক্ষমতার রাস্তা তৈরি করেছে বিজেপি স্ট্র্যাটেজি নয়, কংগ্রেসের আত্মবিনাশ। এই সংকটের প্রভাব জাতীয়। আগামী বছর কেরালা, পশ্চিমবঙ্গ, আসামে ভোট। পূর্বোত্তরে কংগ্রেসের টিকে থাকার লড়াই। কর্ণাটক ছিল একমাত্র রাজ্য যে দেখাতে পারত, দেখুন আমরা শাসন করতে পারি, জিততে পারি, স্থায়ী সরকার দিতে পারি।
এখন সেই রাজ্যই কংগ্রেসের পুরনো রোগ, অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব, হাইকমান্ডের পঙ্গুত্বর প্রতীক হয়ে উঠেছে। যদি কর্ণাটক সরকার পড়ে যায়, কংগ্রেস শুধু একটি রাজ্য হারাবে না, মাথায় রাখুন দক্ষিণ ভারত হারাবে। আর দক্ষিণ হারালে কংগ্রেস হারাবে তার শেষ জাতীয় স্তম্ভ। এখন প্রশ্ন, হোয়াট নেক্সট? হাইকমান্ডের সামনে তিনটি পথ, আর তিনটি ঝুঁকিবহুল। অপশন 1, সিদ্দারামাইয়াকে পুরোপুরি সমর্থন করা। এটা করলে শিবকুমার শিবিরে ফাটল ধরবে, পদত্যাগ, প্রতিবাদ, সম্প্রদায়ের ক্ষোভ, এমনকি ওয়াকআউট পর্যন্ত হতে পারে। অপশন 2, শিবকুমারকে সমর্থন করে সিদ্দারামাইয়াকে পদত্যাগে বাধ্য করা। এতে উত্তর কর্ণাটকে ভয়ানক ওবিসি প্রতিক্রিয়া তৈরি হবে এবং সিদ্দারামাইয়ার যে আদর্শগত ভিত্তিতে দাঁড়িয়েছিলেন সেটাই ক্ষতিগ্রস্ত হবে। অপশন 3, আপোষের মুখ্যমন্ত্রী বসানো, যেমন জি পরমেশ্বর বা কোনো নিরপেক্ষ নেতা। এতে দুই শিবিরই রেগে যাবে এবং দলীয় কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। কংগ্রেস সরকারের টিকে থাকা নির্ভর করছে বিজেপির ওপর নয়, বাইরের কোনো হুমকির ওপরেও নয়, শুধু এই দুই নেতার এবং তাদের কর্মীদের সহাবস্থান করার ক্ষমতার ওপর, যা এই মুহূর্তে প্রায় অসম্ভব মনে হচ্ছে। সমীকরণ কিন্তু শিবকুমারের দিকে ঝুঁকছে, কারণ স্পষ্ট, তিনি বহু বছর ধরে গান্ধী পরিবারের প্রতি অবিচল অনুগত। দলের সবচেয়ে অন্ধকার সময়ে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তার কাছে বিপুল সাংগঠনিক শক্তি, অর্থ সংস্থানের নিয়ন্ত্রণ এবং অপ্রতিদ্বন্দ্বী প্রভাব রয়েছে। তার সম্প্রদায় ভোক্কালিগা দক্ষিণ কর্ণাটকে কংগ্রেস টিকিয়ে রাখার মূল শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি তুলনায় তরুণ। কংগ্রেসের এক অংশ তাকে ভবিষ্যতের মুখ হিসেবে দেখে। সিদ্দারামাইয়া বর্তমানের নেতা, কিন্তু শিবকুমার সম্প্রদায় প্লাস ভবিষ্যৎ, এই দ্বৈত শক্তির প্রতিনিধি। কিন্তু শিবকুমার শেষ পর্যন্ত জিতলেও কংগ্রেস যুদ্ধটা হারতে পারে, কারণ একবার সরকার ভেতর থেকে ভাঙতে শুরু করলে, মন্ত্রী বিধায়কদের বিশ্বাস নষ্ট হলে, সম্প্রদায়েরা বিশ্বাসঘাতকতার বোধ করলে এবং দুই শিবির প্রতিশোধের প্রস্তুতি নিলে, সরকারের স্থায়িত্ব কথাটা শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। কর্ণাটকের প্রশাসন ইতিমধ্যেই তার ফল ভোগ করা শুরু করেছে। প্রশাসন ধীর হচ্ছে, মানুষ বিরক্ত, বিরোধীরা সুযোগের গন্ধ পেয়েছে। কংগ্রেস এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। একটা ভুল পদক্ষেপ, একটা ভুল বাক্য, একটা ভুল নিয়োগেই পুরো সরকার পড়ে যেতে পারে। আর সেটা ঘটলে এটি শুধু একটি রাজ্য হারানো নয়, এটি হবে বিজেপির কাছে কংগ্রেসের জাতীয় শক্তি হিসেবে প্রতীকী পতন। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কংগ্রেস মুক্ত ভারত স্লোগান শুধু দেওয়াল লিখন হয়েই থাকবে না, তা হয়ে উঠবে রাজনৈতিক বাস্তবতা। কংগ্রেসের আসল শত্রু বিজেপি নয়, বরং তার নিজের অদক্ষতা, সিদ্ধান্তহীনতা এবং নেতা বাছাইয়ের ভয়াবহ ভুল। নির্মম সত্য হলো, মাঝপথে কর্ণাটক সরকারটা ভেঙে গেলে সেটা বিজেপির বিজয় নয়, কংগ্রেসের আত্মহত্যা হবে। সবশেষে অস্বস্তিকর কিছু জরুরি প্রশ্ন। কেন বারবার একই ভুল করে কংগ্রেস? ক্ষমতা পেয়ে তা ধরে রাখার লড়াইয়ে নেতৃত্ব কেন এত ঢিলেঢালা, আলগা আর দিশাহীন? কেন একজন শক্তিশালী রাজ্য নেতাকে সামলানোর মতন রাজনৈতিক দূরদর্শিতা কংগ্রেসের নেই? কেন দলের মধ্যে শৃঙ্খলা এবং নেতৃত্ব প্রতিষ্ঠায় এত অনীহা, ভয়, নাকি অক্ষমতা? কংগ্রেস কি এখন শুধু টুইট আর বক্তৃতার দল? মাঠে লড়াই, সংগঠনে কঠোরতা, নেতৃত্বে শৃঙ্খলা, এইসব কি বিলুপ্ত? আজকে সবচেয়ে অপ্রিয় প্রশ্ন, হাইকমান্ড কি এখনো নেতৃত্ব দিতে সক্ষম, নাকি শুধু নেতৃত্বের ভান করে চলেছে? সময় কিন্তু শেষ হয়ে আসছে, সিদ্ধান্ত নিন অথবা হারিয়ে যান। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।